মাহাত্ম অনন্ত তাঁর শুনো তপোধন, অজ্ঞানান্ধ নরগণ না বুঝে কখন, এই হেতু তাহাদিগে বুঝাবার তরে, যোগীগণ সযতনে নানা উপাচারে, ঈশ্বরে উপাধি কভু করেন প্রদান, তোমার সকাশে কহি ওহে মতিমান। অক্ষয় অনন্ত সেই পরম ঈশ্বর, গুণরূপী গুণাধার শুদ্ধ নিরন্তর, জগতের আদিকর্তা জানিবে তাহারে, তার চেয়ে নাহি শ্রেষ্ঠ জগৎ সংসারে। তাই বলি শুনো শুনো ওহে তপোধন, এই বিশ্ব যে রূপেতে হয়েছে সৃজন, জগৎ গুরু আদি দেবী সৃষ্টির কারণ, যবে ক্ষোভে প্রাপ্ত হয় ওহে মহত্তন। প্রকৃতি সে সাগরিত হয় সেই কালে, চৈতন্য উদ্ভূত তাহে জানিবে সকলে। চৈতন্য হইতে পরে জন্মে অহংকার, সূক্ষ্ম তন্মাত্রের সৃষ্টি পরেতে তাহার, দশেন্দ্রিয় তারপর হয় উৎপাদন, তারপর শুনো শুনো ওহে তপোধন। সূক্ষ্ম তন্মাত্র সমূহ জগৎ কারণে, ভূত সকলের সৃষ্টি করো এ বিধানে, পঞ্চমহাভূত হয়ে এরূপে সৃজন, তাহারে তামসী সৃষ্টি বলে বধূগণ। বৃক্ষলতা গুল্ম আর পর্বত নিকর, ভগবান ব্রহ্মা সৃষ্টি করে তারপর, কিন্তু এই বৃক্ষ আদি সবে বুদ্ধিহীন, তাহারা সকলে হয় সাধনাবিহীন। অতএব সৃষ্টি পূর্ণ তাহে না হইল, পশু পক্ষী আদি বিধি যে জন্য সৃজিল, তাহারাও অসাধক কিন্তু তপোধন, সে কারণ পূর্ণ নাহি হইল সৃজন। তাহা দেখি দেব স্বর্গ নর স্বর্গ আর, সৃজিলেন পদ্মজনী ওহে গুণাধার। দক্ষাদি মানস পুত্র করিল সৃজন, দেব দৈত্য যক্ষ রক্ষ হইল অগণন। এ জগতে সপ্তলোক ও সপ্ত পাতাল, সৃষ্টি হইল ওহে মুনে সংসারে প্রচার। পবিত্র সে সপ্তলোক ওহে তপোধন, তাহাদের নাম বলি করহ শ্রবণ। ভূ ভুব স মহজন তপ সত্য করি, সপ্তলোক স্থিত সপ্ত পাতাল উপরি। অতল বিতল আর তৃতীয় সুতল, তলাতল মহাতল নিম্নে রসাতল। সর্বার্ধ পাতাল হয় সপ্ত পাতাল, ক্রমে নিম্নে নিম্নে স্থিত কহিলাম ভালো। সপ্ত পাতালের নিচে নাহিক বসতি, নিগুড় ভারতী এই ওহে মহামতি। এই সব লোকে পিতামহ পদ্মাসন, লোকপাল্লা যথাযথ করিল সৃজন। প্রতি লোকের নদী হ্রদ আর কুলাচল, স্থাপন করিল শুনো নিজে ব্রহ্মাবর। ভূতলে সে সব গিরি আছে বিদ্যমান, সুমেরু তাহার মাঝে সবার প্রধান। পরম পবিত্র সেই গিরিবর, পৃথিবীর মধ্যস্থলে আছে এ ভূধর। এ পর্বতে সদা বাস করে দেবগণ, এমন পবিত্র গিরি না হয় দর্শন। তাহা ভিন্ন লোকালোক আদি করিয়ার, বহু শৈলমালা আছে শুনো গুণাধার। সপ্তদ্বীপ আছে ঋষি জানিবে ভূতলে, প্রতি দ্বীপে বিরাজিত সপ্ত কুলাচলে। আরো সপ্ত জলনিধি কিবা শোভা ধরে, নদ নদী আরো ঋষি রয়েছে বিস্তরে। এসব দ্বীপেতে বাস করে নরগণ, অমর সন্নিব তারা শুনো তপোধন। সেই সপ্তদ্বীপ নাম শুনো গুণাধার, জম্বু প্লক্ষ শালমলি কুশ ক্রৌঞ্চ আর, শাক আর পুষ্কর এই সপ্তদ্বীপ হয়। অনন্তর শুনো শুনো ওহে মহাশয়, লবণে খুশুরা সর্পি দধি দুগ্ধ জল, যাহার উত্তরে বিরাজিত হিমাচল। সপ্তদ্বীপ বেড়া আছে সপ্ত সাগরে, ভারতবর্ষের কথা শুনো এইবারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সৃষ্টি বর্ণন ও ভারত ভূমির আখ্যান। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক।
সপ্তদ্বীপ বেড়া আছে সপ্ত সাগরে, ভারতবর্ষের কথা শুনো এইবারে। এ সপ্ত সাগর হয় জগৎ ভিতর, দক্ষিণ ভাগেতে আছে ক্ষীরোদ সাগর। ভারতবর্ষ নাম হয় যে তাহার, বিস্তৃত ভূভাগ ইহা অতীব বিস্তার। পরম পবিত্র ইহা ওহে তপধন, এ স্থানে জন্মিতে ইচ্ছা করে দেবগণ। অক্ষয় বিমল পুণ্য করিয়া সঞ্চয়, ভারতে জন্মিবে কবে ওহে মুনিচয়। মহান পুণ্যের বলে কবে কোন কালে, লোভিব পরম পদ মন কুতহলে। দান যজ্ঞ তপ আদি করি অনুষ্ঠান, ভগবানে পূজা করি যেমন বিধান। যোগীর বাঞ্ছিত রত্ন কবে বা পাইব, কবে হরি নিকেতনে মন সুখে যাব। আমাদের আশা কিহে না হবে সফল, করিবে না আশা পূর্ণ হরি মহাবল। ভক্ত বাঞ্ছা কল্পতরু সেই সনাতন, সুনিশ্চয় ভক্ত বাঞ্ছা করিবে পূরণ। এই সব কথা মুখে বলিতে বলিতে, নারদের নেত্র ভাসে ভক্তির অশ্রুতে। পুনরায় কহে শুনো ওহে মুনিগণ, পবিত্র ভারতে জন্ম করিয়া গ্রহণ। নিরন্তর পূজে যেই দেব নারায়ণে, ধন্য ধন্য সেই জন এ তিন ভুবনে। তার সমপুণ্যবান নাহি কোনো জন, ব্রহ্মপদ পায় সেই শাস্ত্রের বচন। কোটি সূর্য দীপ্তি ধরি অন্তিম কালেতে, লীন হন ব্রহ্মপদে জানিবে চিতে। তাহার উপরে তুষ্ট দেব জনার্দন, নাহি তার সম বিশ্বে পুণ্যবান জন। শ্রীহরি কীর্তন সদা যেই জন করে, সতত ভক্তি রাখে হরির উপরে। কল্যাণ করেন তারে প্রভু নারায়ণ, সাথে সাথে ভগবান রহে অনুক্ষণ। যেই জন হরি নাম শুনে ভক্তি ভরে, মহাপুণ্যবান সেই জগৎ ভিতরে। জগতের পূজনীয় সেই মহাত্মন, সতত আমরা করি তাহার পূজন। গুরু ভক্ত শিব ভক্ত যেই নর হয়, আশ্রম ধর্ম পালে সেই সদাশয়। চরিত্র নির্মল যার এ ভব সংসারে, হিংসা নাহি কভু যার হৃদয় মন্দিরে। সবাকার পূজনীয় সেই মহাজন, অন্তিমে সে জন পায় নিত্য মোক্ষ ধন। বেদের বিহিত কর্ম যেই জন করে, সতত ভক্তি রাখে দ্বিজের উপরে। বিপ্রের মঙ্গল করে সদা সর্বক্ষণ, বেদের বচনে শ্রদ্ধা করো স্থাপন। সেই জন সবাকার পূজনীয় হয়, সন্দেহ নাহিক তাহে শুনো মহাশয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনে, ভিন্ন ভাব যেই কভু নাহি ভাবে মনে। ভক্তি ভরে সদা তিনে করো এ পূজন, আমাদের পূজনীয় সেই সাধুজন। পরনিন্দা পরহিংসা যেই জন করে, মহাপাপী বলি সেই খ্যাত চরাচরে। সেই সব পাপে লিপ্ত যেই নাহি হয়, আমাদের পূজনীয় সেই মহোদয়। গোব্রাহ্মণ প্রতি ভক্তি করে যেই জন, ব্রহ্মচর্য ব্রতে ব্রতী যেই মহাত্মন। পরদার কভু নাহি লয়ে সমাদরে, মহাপুণ্যবান সেই জগৎ মাঝারে। আমাদের পূজনীয় সেই মহাজন, তাহারে পূজিলে তুষ্ট হন ভগবান। পরদ্রব্যে লোভ নাহি যেই জন করে, চৌর্য নামে ভীত সদা আপন অন্তরে। শুদ্ধ চিত্ত দয়াবান সত্যপরায়ণ, পর উপকারে প্রাণ করে বিসর্জন। সবাকার পূজনীয় সেই মহোদয়, তাহারে সেবিলে তুষ্ট হরি দয়াময়। পবিত্র ভারতে করি জনম গ্রহণ, পুণ্য কর্ম সর্বক্ষণ করে আচরণ। সবাকার পূজনীয় সেই মহোদয়, সন্দেহ নাহিক তাহে ওহে মহোদয়। জীবগণ বহু পুণ্যে ভারত মাঝারে, নরজন্ম লাভ করে জানিবে অন্তরে। হেন স্থানে জন্ম লাভ করি যেই জন, ধর্ম কর্ম কভু নাহি করে আচরণ। তাহার মুক্তি নাহি হয় কদাচন, তার সম নরাধম নাহি কোনো জন। দেবের বাঞ্ছিত স্থান ভারত আগার, হেন স্থানে জন্ম লোভী যেই দুরাচার। আত্ম উদ্ধারের চেষ্টা কভু নাহি করে, লিপ্ত থাকে পাপ কার্যে সদা অহংকারে। নাহি করে সৎকর্ম ভ্রমে আচরণ, সদাই অসৎ পথে করে বিচরণ। তার সমমূঢ় আর না আছে সংসারে,
ত্যাগ করে সুধা সেই প্রফুল্ল অন্তরে। দুর্লভ ভারত ভূমে লোভিয়া জনম, যেই মূল শুভ কার্য না করে কখন। আত্ম উদ্ধারের চেষ্টা কভু নাহি করে, মহাপাপী সেই জন বিদিত সংসারে। আত্মহত্যা পাপে সেই দুরাশয়, নাহিক সন্দেহ তাহে ওহে মুনিচয়। কর্মভূমি ভারতেতে লোভিয়া জনম, ধর্ম কর্ম সেই নাহি করে আচরণ। ধর্ম কিবা বস্তু তাহা নাহি ভাবে মনে, মহাপাপী সেই জন এ তিন ভুবনে। দুঃখ সাগরে মগ্ন হয় সেই জন, বিফল জনম তার বিফল জীবন। মহাধর্মক্ষেত্র এই ভারত সংসার, সর্বকর্ম ফলপ্রদ কহিলাম সার। এমন ভারতে জন্ম করিয়া গ্রহণ, নিয়ত কুপথে যে বা করে বিচরণ। গাভী দুগ্ধ বর্জিয়া সেই মূঢ়জন, ব্যাঘ্রী দুগ্ধ সদা সেই করে অন্বেষণ। কি আর বলিব আর শুনো মহাত্মন, ভারত সদৃশ্য স্থান না হয় দর্শন। পরম পবিত্র বলি ভারত আগারে, মুনি ঋষিগণ সদা কীর্তন যে করে। ব্রহ্মা আদি দেবগণ জানি অনুক্ষণ, ভারত প্রশংসা করে শুনো মুনিগণ। এমন ভারতে জন্ম করিয়া গ্রহণ, ধর্মকর্মে সদা মন রাখে যেই জন। ধন্য ধন্য সেই জন এ তিনি সংসারে, সার্থক জনম তার জানিবে অন্তরে। ভারত মাঝারে জন্ম করিয়া গ্রহণ, পুণ্যকর্ম যেই জন করে উপার্জন। মায়াপাশ ছেদ করি সেই সাধুনর, অন্তিমে গমন করে শ্রীহরি গোচর। কৃষ্ণ প্রতি সর্বকর্ম যে করে অর্পণ, মহাপুণ্যবান সেই অতি সাধুজন। মুক্তির কারণ কর্ম জানিবে জগতে, হইয়া নিষ্কামী কর্ম করিবে বিহিতে। জগৎ স্বামী হন সেই প্রভু নারায়ণ, তাহার চরণ সদা করিবে সাধন। ধর্মকর্ম বিনা অন্য নাহিক সংসারে, ঈশ্বর সাধন ধর্ম খ্যাত চরাচরে। শ্রীকৃষ্ণ সাধন বিনা ওহে মহাত্মন, কারো কোনো অভিলাষ না হয় পূরণ। জন্ম লয়ে যেই জন ভারত মাঝারে, আশ্রম বিহিত কর্ম কভু নাহি করে। সেজন পতিত হয় শাস্ত্রের বচন, তাহে তো সন্দেহ নাই শুনো মুনিগণ। হরি আরাধনা করি যেই সাধুনর, করে আত্ম উদ্ধারের চেষ্টা নিরন্তর। তাহারে সন্তুষ্ট হন দেব নারায়ণ, সেজন উন্নতি লভে শাস্ত্র বচন। মহাপুণ্যভোগী সেই পরলোকে হয়, সেই জন পুণ্যবান জানিবে নিশ্চয়। তাহার সার্থক হয় মানব জনম, তার সম পুণ্যবান নাহি কোনো জন। হেনমতে হরি কথা বলিতে বলিতে, উন্মত্ত হইলেন শ্রীহরি প্রেমেতে। উচ্চরবে কহে পুনঃ হে মুনিগণ, বাসুদেব সর্বশ্রেষ্ঠ বিদিত ভুবন। তিনি হন ধর্ম তপ অতি নির্মল, বিনা তিনি বিশ্বে আর নাহিক সম্বল। স্থাবর জঙ্গম আদি নিখিল সংসার, আত্মারূপে বিরাজিত তিনি সারৎসার। হরি বিনা আর কিছু না করি দর্শন, তিনি জগতের গতি অখিল কারণ। তিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি মহেশ্বর, যক্ষ রক্ষ দেব নরে তিনি সর্বেশ্বর। যা কিছু ব্রহ্মাণ্ডে হেরি সকলই তিনি, তাহা বিনা কিছু নাই একমাত্র জানি। সূক্ষ্ম হতে তিনি সূক্ষ্ম নেত্র অগোচর, স্থূল হতে স্থূলতর সবার ঈশ্বর। তিনি ছাড়া বিশ্বে কিছু না হয় দর্শন, নিরাকার নির্বিকার তিনি নিরঞ্জন। লীলা মাত্র বিশ্ব সৃষ্টি হয় যে তাহার, সকলের কর্তা হরি সার হতে সার। তাহার করুণা বিনা নাহি প্রয়োজন, মনের বাসনা পূর্ণ করে নারায়ণ। হরিপদে ভক্তিভাবে মাগি এই বর, মৃত্যুকালে স্থান দিও দেব গদাধর। এইবার সহায় হও দয়াল ঠাকুর, পাপে মুক্ত করি মোরে লহ নিজপুর। দিনের দয়াল হরি কমল লোচন, কৃপা কর কৃষ্ণচন্দ্র লইনু শরণ। শ্রীকবি কহে রাখি হরিপদে মতি, নারদ পুরাণ কথা অমৃত সুখ্যাতি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের
ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর একটি কথা বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনি যদি আপনার মনের ইচ্ছা পূরণ করতে চান তাহলে কমেন্টে অবশ্যই ওম লিখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।